ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো নুডলস রান্নার রেসিপি। আর আমরা সবাই জানি ভেজিটেবল নুডলস বা অন্য যে কোনো নুডলস রান্না করতে গেলে শুরুতে পানি গরম করে নিতে হয়। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়ে পানি গরম করতেছি। আর আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং একটি বরবটি কুচি। তো আমার পানিটি গরম হচ্ছে চুলায়, সম্পূর্ণ আছে পানি গরম হচ্ছে। দেখুন বন্ধুরা, পানি যখন গরম হয়ে এরকম একটু বুদবুদগুলো উপরে উঠতে থাকবে, তখন হচ্ছে যে ধরে নিতে হবে পানিটা পুরোপুরি প্রস্তুত। এর ভিতরে এখন আমি নুডলস ঢেলে নেব। আমি নুডলসটাকে ঢেলে দিলাম পানির ভিতরে। দেখুন বন্ধুরা, নুডলসের ভিতরে একটি টেস্টিং সল্ট ছিল, যেটা আমি সরাতে ভুলে গেছি। আর আমি যে বাবুটার জন্য নুডলস রান্না করতেছি সে টেস্টিং সল্ট পছন্দ করে না, তো আমি টেস্টিং সল্টটাকে ফেলে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে এই নুডলসটাকে জাল করতে থাকবো কিছুক্ষণের জন্য। এটা অলমোস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, এর বেশি হবে না। এর বেশি করলে কিন্তু নুডলসগুলো গলে যাবে এবং সেটা আর ঝরঝরা হবে না। তো এই জন্য এটাকে অল্প কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। দেখুন বন্ধুরা, আমার নুডলস কিন্তু প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা নুডলসটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে নুডলসের সব জায়গায় পানিটা প্রবেশ করতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, নুডলস রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন একটু পানি বেশি রাখার জন্য, তাহলে নুডলসগুলো একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগে যাবে না এবং এটা খুব সুন্দরভাবে বয়েল হবে। দেখুন বন্ধুরা, আমার নুডলস কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আপনারা বুঝবেন কিভাবে নুডলস সিদ্ধ হয়ে গেছে? দেখবেন নুডলসের কোনায় যে ছোট ছোট নুডলসের ভাঙা অংশগুলো থাকে, সেগুলো দেখবেন একটা সময় পরে ফেটে যাওয়া শুরু করে। তো যখনই দেখবেন যে কোনার নুডলসের অংশগুলো ফেটে যাচ্ছে এবং ভিতরে নুডলসের কালারটা চেঞ্জ হয়ে একটা সিদ্ধ কালার চলে এসেছে, তো তখনই আপনাদের বুঝতে হবে যে আপনাদের নুডলস অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো একটু একটু করে নেড়ে দিবেন। দেখুন বন্ধুরা, এভাবে একটা নুডলস তুলে চেকও করতে পারেন। এবার আমার নুডলস কিন্তু অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা। কিছুক্ষণের ভিতরে আমি আমার চুলাটাকে বন্ধ করে দেব। আমি আর একটু ভালোভাবে হওয়ার জন্য অল্প আঁচে রেখে দিয়েছি নুডলসটাকে। হ্যাঁ বন্ধুরা, আমার নুডলস অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। হ্যাঁ, নামিয়ে এটাকে আমরা একটা পাত্রে রাখবো যেটা থেকে পানি ঝরে যেতে পারে। সেই জন্য এটাকে আমরা ওই পাত্রে ঢেলে দিলাম। আর পানিটাকে ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং এখানে পানি ঝরে গেলে আমরা বাইরে থেকে ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে এটা ঝরঝরে হয়ে যায় এবং একটা আরেকটার সাথে লেগে যাওয়ার যে ভাব, সেই ভাবটা যেন ছেড়ে যায়। হাত দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটা আরেকটা থেকে পৃথক করে দিব আমরা বন্ধুরা। আর পরিপূর্ণভাবে সিদ্ধ হলে এটা এমনিও একটা আরেকটার সাথে লেগে যাবে না। যদি সিদ্ধ বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটাকে পানিতে ধুয়ে এখন এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আমার ভেজিটেবল আর ডিমের মিশ্রণটা তৈরি না হয়। এই পর্যায়ে আমি আমার কড়াইটাকে আবার চুলোয় বসিয়ে দিয়েছি এবং চুলোর আঁচ মিডিয়ামে রেখে চুলোর যে অবশিষ্ট পানিটুকু সেটুকু ঝরিয়ে নিলাম। পুরোপুরি পানি শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমি তেল ঢেলে নেব এখন। দেখুন বন্ধুরা, আমি আমার চুলোর পুরো পানিটুকু শেষ করে, কড়াইয়ের পানিটুকু শেষ করে তেল ঢেলে নিলাম এখানে। প্রয়োজন মতো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল ঢেলে নেবেন। আমি মোটামুটি অনেকটাই তেল দিয়ে নিচ্ছি, কারণ আমি পরে নুডলসে আর তেল দিব না। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি এবং বরবটিটাকে একসাথে নুডলসে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমি আগেই বলেছি আমি এটা বাচ্চাদের জন্য নুডলসটা তৈরি করছি, তো সেই জন্য এখানে আমি মরিচ ব্যবহার করব না। শুধুমাত্র এই বরবটি, পেঁয়াজ কুচি আর ডিম, লবণ দিয়ে এগ ভেজিটেবল নুডলস রান্না করব। তো বন্ধুরা, আমি আমার অবশিষ্ট পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা একদম বেশি ভাজা করা যাবে না, ওই বেরেস্তার মতো তৈরি করা যাবে না, কারণ সেক্ষেত্রে এটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা পেঁয়াজগুলোকে হাফ বয়েল করে রাখবো এবং লবণ দিয়ে এটাকে নাড়তেছি। তো বন্ধুরা, খেয়াল রাখবেন গরম তেলে লবণ দিবেন না আপনারা, পেঁয়াজ আর বরবটি দেওয়ার পরে লবণ দিবেন, কারণ লবণটা আগে দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এই পর্যায়ে আমরা এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে আস্তে আস্তে একটু সিদ্ধ হওয়ার পরে নাড়তে দিতে হবে, নেড়ে মিক্স করে নিতে হবে পুরো মিক্সারটার সাথে, পেঁয়াজ কুচি এবং বরবটিগুলোর সাথে, যেন এটা নুডলসের জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক যেভাবে করছি আপনারা এভাবে করে ডিমটাকে মিক্স করে নেবেন তেল পেঁয়াজের সাথে। দেখুন বন্ধুরা, আমি কন্টিনিউয়াসলি নাড়ছি। আমার ডিম কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন।
এখন এখানে নুডলস ঢেলে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আমার ডিমটা। তো আমি এই ডিম ভাজিটাকে কন্টিনিউয়াসলি মিক্স করতেছি। দেখুন বন্ধুরা, তেল কিন্তু ডিম থেকে ছেড়ে ভিতরে চলে এসেছিল। এবার আমরা এখানে নুডলস যেটা একটু আগে তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, পাত্র যেহেতু এটা ছিদ্রযুক্ত পাত্র ছিল, নুডলস কিন্তু পাত্রের গায়ে লেগে থাকবে, সেখান থেকে ঝরিয়ে নিলাম। এবার নুডলসটাকে একটু ভাজা কাঠি দিয়ে কন্টিনিউয়াসলি ডিমের সাথে মিক্স করে নিচ্ছি, ডিম এবং মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি ভেজিটেবলের সাথে। দেখুন বন্ধুরা, আমার নুডলস কিন্তু খুব ঝরঝরে হয়েছে এবং এটা একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার নুডলসটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি আরও অল্প একটু লবণ দিয়ে দেব এই নুডলসটার জন্য। অল্প সামান্য একটু লবণ নিয়ে নুডলসটার সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে আমি যেভাবে করছি এভাবে আপনারা লবণ নিয়ে সেটাকে নুডলসের সাথে মিক্স করে নেবেন। লবণ আপনি আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে চুলোয় কড়াইয়ে লেগে যাওয়া নুডলসগুলোকে একটু ভাজা কাঠি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে দেবেন, নইলে সেই দিকগুলো একটু বেশি ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার নুডলস কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এটাকে নামিয়ে আমি পরিবেশনের জন্য একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা কাঁচামরিচ, 3টা লেবুর টুকরো দিয়ে এভাবে সাজিয়ে নিলাম। কাঁচামরিচটা শুধু এখানে সাজানোর জন্য তৈরি করা হয়েছে, যেহেতু আমি বেবির জন্য তৈরি করেছি সেই জন্য মরিচ ইউজ করবো না। এখানে আমার বাবুটা খাচ্ছে। কেমন হয়েছে? শুধু ভালোই। ওকে বন্ধুরা, আমরা এখানে এখন কিছু সস অ্যাড করে নিব। আমি এখানে 3টা সস রেখেছি, একটা হচ্ছে হট টমেটো সস, আরেকটা জাস্ট টমেটো কেচাপ, আরেকটা হচ্ছে যে নর্মাল সস। এখন আমরা নুডলসের ভিতরে সেই সসগুলোকে অ্যাড করে নিব এবং অ্যাড করে নিয়ে স্বাদ অনুযায়ী, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, তাতে হচ্ছে ওদের কাছে জিনিসটা আরও অ্যাট্রাকটিভ হবে। দেখুন বন্ধুরা, এখানে 3টা টমেটো সস আছে আমার কাছে। 3টার ভিতরে আমি এখন শুধুমাত্র টমেটো কেচাপ যেটা সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাচ্চাদেরকে দিয়ে যেটা খাওয়াতে ইচ্ছা হয় সেটা দিতে পারেন আপনাদের বাচ্চাদের স্বাদ অনুযায়ী। তো আমি এখানে এই হট টমেটো সস যেটা এটা আর টমেটো কেচাপ যেটা অরিজিনাল সেটা দিব, দিয়ে এটা আপনারা মিক্স করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার নুডলসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আর এটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর গেল আমার নুডলস। তো বন্ধুরা, দয়া করে আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর এই হোম কোয়ারেন্টাইনের বন্ধ দিনগুলোতে আপনারা যেন ঠিকভাবে রান্নাগুলো শিখে নিতে পারেন এবং আমিও যেন আমার প্র্যাকটিসটা চলে যেতে পারি, সেই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ।